নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার শেষ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকালবেলা মাঠের মধ্যে ভিড় করে রয়েছে বাচ্চারা, ফুলের মতো, প্রজাপতির মতো। তো আজ হচ্ছে আমার পুরুলিয়ার শেষ দিন আর কি, পুরুলিয়াতে থাকার শেষ দিন। তাই ঠিক করলাম সকালবেলাটা একটু ভাইজিদের কোয়ার্টারটা চারিপাশটা ঘুরে দেখবো। এর আগেও এসেছি, ঘুরেছি চারপাশটা, তো সকালবেলার আমেজটা নেওয়া হয়নি। তাই জন্য একা একাই বেরিয়ে পড়েছিলাম। আর এসে লাভই হলো, দেখতে পেলাম এক ঝাঁক প্রজাপতি, মাঠ ভর্তি, লাল, হলুদ, নীল, যেন সত্যি মানে বারবার প্রজাপতির মতোই মনে হচ্ছিল তাদের উচ্ছ্বাস, আনন্দ দেখে। আজকে আছে তাদের স্পোর্টস ডে। এই স্কুলেই আমার ভাইঝির মেয়ে, মানে আমাদের নাতনি, পড়াশোনা করে। কিন্তু উনি তো আসবেন না, কারণ ওনার বাড়িতে যে অনেক অতিথি আছে তাদের আপ্যায়ন করতে হবে। তাই জন্য তিনি আসেননি, খেলায় যোগদান করেননি। তো বেশ ভালো লাগছিল দেখতে, নিজের ছোটোবেলার কথাটাও মনে পড়ে যাচ্ছিল। কত আনন্দ করেছি আমরা এই খেলার দিনগুলোতে। সারা বছর মনে হয় আমরা এই দিনটারই অপেক্ষায় থাকতাম। মানে স্কুলও আছে অথচ কোনো পড়াশোনা নেই, একটা স্বাধীন আমেজ, মানে মন মেজাজে একটা খুশি খুশি সবসময় ভাব, সারাটা দিন উচ্ছ্বাস, আনন্দ। তো যাই হোক, ওখান থেকে চলে এলাম আবারও ভাইজির কোয়ার্টারে। সেখানে এসে দেখলাম সবাই ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে। আর এখানে তো আমার ছেলেরা খাটের মধ্যেই খাওয়া দাওয়া করছে। যদিও এটা উচিত নয়, কিন্তু ওনারা তো এখন দিদির বাড়ি এসেছে, আলাদাই ব্যাপার স্যাপার। তাই ওদের দিদিও অতিথি আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখেনি আর কি, খাটের উপরই ভাইদের খেতে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আবার আমি একটু বেরিয়েছিলাম। তো আজকে একটা দারুণ জায়গা তোমাদেরকে নিয়ে যাব। জায়গাটা তোমাদের কেমন লাগবে জানি না। আমি তো গিয়েছিলাম, আমার তো খুবই ভালো লেগেছে। তার সাথে দারুণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগতেই হবে, এটুকু আমি বলতে পারি। তো আজকে যাচ্ছি আমরা গুড়ের সন্ধানে। ভালো খেজুরের গুড় প্রতি বছর এখান থেকেই নিয়ে যাওয়া হয় আর কি। তো এবছর আমি গুড় তো নিয়ে যাবই, সাথে সেটা চাক্ষুষ করব। রস থেকে গুড় কিভাবে তৈরি করা হয় সেটাই দেখব। বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে। অবশ্যই ফার্স্ট টাইম এটা আমি দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। আর এই অতি সুন্দর রাস্তার ভিউটা নিতে নিতে যাচ্ছি। বেশ কটা দিন কাটলো জানো তো। তবে তোমাদেরকে বললাম না, আজকে আমাদের পুরুলিয়া থাকার শেষ দিন। তবে আজকের দিনটাই, মানে আজকে আমরা ফিরবো না, আজকের গোটা দিনটাই থাকবো। কাল সকাল সকালেই আর কি বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। সেটা একমাত্র আমাদের নাতনির আবদারে আজকের দিনটা আমাদেরকে স্টে করতে হয়েছে, কারণ আমাদের আজকেই ফেরার দিন ছিল। তো যাই হোক, এক্সট্রা একটা দিন হাতে পেলাম, সেটাই কাছছাড়া করব কেন, মানে এই সুযোগটাকে ছেড়ে দেব কেন, তাই বেরিয়ে পড়েছি। তো এখানে গৌড় নিয়ে আরও একটা জায়গা তোমাদেরকে নিয়ে যাব। যদিও জায়গাটা তোমাদেরকে আগে নিয়ে গেছি, তবুও আরেকবার নিয়ে যাব। তবে সবটা আজকের ব্লগে শেয়ার করতে পারবো না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম সেই জায়গায়, যেটা দেখার জন্য, চাক্ষুষ করার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। তো দেখো, এইভাবেই গাছ থেকে রস পেড়ে তাকে অনেকটা সময় ধরে জাল দিয়ে দিয়ে গুড় তৈরি করা হয়। অপূর্ব, এত সুন্দর সুগন্ধ ছাড়ছিল সেই সময়টায়, তোমাদের কি বলবো বন্ধুরা, ভীষণ ভালো লাগছিল। আমি গুড় খেতে অত হয়তো ভালোবাসি না, মানে হয়তো না, ভালোবাসিই না, মানে খাই সেভাবে যে খেতেই হবে খুব প্রিয় সেরকম নয়, কিন্তু জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর মনে পড়ে যাচ্ছিল নীরেন্দ্রনাথ মিত্রের একটা উপন্যাসের কথা, সেটা হচ্ছে রস। এই রস নাম নিয়েই সেই উপন্যাসটা তৈরি হয়েছিল। শুধু এই গুড় তৈরি করা নিয়ে একটা যে গোটা সিনেমাও হতে পারে, একটা উপন্যাস সৃষ্টি হতে পারে, ভাবা যায় না। এই গল্পের কাহিনী নিয়েই তৈরি হয়েছিল সওদাগর সিনেমাটি।
যেটাতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন নূতন। অপূর্ব সিনেমা, পারলে বন্ধুরা একবার দেখে নিও। কি সুন্দর অভিনয় অমিতাভ বচ্চনের। মানে গোটা সিনেমাটা শুধু এই রস থেকে গুড় তৈরি নিয়ে পুরো একটা কাহিনী গোটা, যার মধ্যে সমস্ত কিছু ছিল। অদ্ভুত একটা স্টোরি, ভীষণ ভালো লাগে, মানে ভালো লাগার মতো একটা গল্প। ওই একটা কলসি পারো না খেজুরের রস। কয় রস কয়েতে নেই, মাটির উঠে গেছে এই প্লাস্টিকের। ভোরবেলার দিকে আসতে হবে না, সেইটা এখন তো গেঁজে গেছে। পেকে গেছে এখন। সব আধা রাত পর্যন্ত জেগে থাকবে, সকালে উঠবে না। সকালের পরিবেশটা একটু নিতে পারলাম না। কত বললাম যে সকালে বেরোবো। আমাদেরকে স্যাম্পেল হিসাবে ছোট ওই যে কাগজের কাপ হয় না, ওখানে ওই ছোট্ট কাপে করে একটু করে গুড় দিয়ে টেস্ট করানো হচ্ছিল, যাতে আমরা বুঝতে পারি যে গুড়টা কেমন হবে। এটা সাধারণত আমরা যেটা খাই এই মালটা 100 টাকা। এটা আপনার স্পেশাল, মানে এটা কেমিক্যাল দিই না, কেমিক্যাল কিছুই না। এটা 200 টাকা বলছি। আপনার 1 কেজি এখন মাটির ভাঁড় উঠে গেছে, এই মানে মাটির কলসি, এই প্লাস্টিকের কলসিতে রস জমানো হয়, সেখান থেকে নামিয়ে এখানে জাল তৈরি করা হয়। কি ভাবছো তুমি? খেজুর রস। দেখি আমায় দাও একটু। দারুণ দারুণ দারুণ। এই রসটা দিয়েই গুড় তৈরি হচ্ছে, দেখো এই যে এখানে গুড়। তো বন্ধুরা জানো তো, এই গুড় তৈরি করাটা দেখে আমি যতটা উৎসাহিত হয়েছি, খুশি হয়েছি, ভালো লেগেছে, এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম। এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ, কি ভালো ব্যবহার, বললে বিশ্বাস করবে না। খুব মানে অমায়িক যাকে বলা হয়। ওর বাবা, কাকা, দাদা আর মানে 3-4 জনে মিলে এখানে ছোট্ট একটা কুটির করে আছে। এখানে খেজুরি গাছ, মানে খেজুর গাছগুলোকে ভাড়া নিয়েছে। সেই ভোরবেলা উঠে রস পেড়ে এই জাল দিয়ে গুড়, পাটালি এসব তৈরি করে। এই মাসটা ওরা এখানেই থাকবে, খাবে, কাজ করবে। কি অদ্ভুত জীবন না, চতুর্পাশ নিরিবিলি নিস্তব্ধ। তো চলো তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ওদের সেই কুটির। এখানেই রান্না বান্না করিস? বাবা, বাপ বেটাই নাকি? বাবা, রাত্রিবেলা এমআই ঠান্ডা মানে তোদের এখানে চলে এলে তো হতো, রাত্রিবেলা আমরা এখানে পার্টি সাটি করতাম। বাবা ভাই, ওইটা গুড়টা ওরকম খোলা পড়া কেন রে? ওই যে গুড় তো ওটা, হ্যাঁ গড়ি কিছু পড়ে যাবে না? কিছু পড়বে বলতে আপনার বস্তাটা চাপা দেওয়া ছিল, বস্তাটা উড়িয়ে গেছে। হ্যাঁ, খুলে রাখে বাবা, মানুষ খাবে। তা তো কিছু বটে, হবে পোকা মাকড় টিকটিকি, বুঝলি তো সবার। না, আপনার এই বস্তাটা এমআই চাপা দেওয়া ছিল বুঝলেন, হ্যাঁ, মানে আমার এইসব একদম নয়, জানিস তো। হ্যাঁ, দেখাশোনা করেছে হয়তো দি বস্তাটা করে দিয়েছে। খুব কেয়ারিং এসব জিনিস করতে হয়। মানুষ নিয়ে যাবে, খাবে, বাচ্চা কাচ্চা, সংসার সবার। কদিন আর এটা 1 মাসেরই কারবার, 1-2 মাসের। আচ্ছা, এই গাছগুলো কি তোদের লিজ নিতে হয়, ভাড়া নিতে হয়? হ্যাঁ, ভাড়া ও, 1 কিলো করে গুড়। মোটামুটি কতগুলো গাছে তোরা বাঁধিস? এই 350। 350? সব এই এরিয়ার মধ্যে না এরিয়ার বাইরেও আছে? এগুলো দিয়ে ওই 15-17 তোরা দুজনেই করিস? 4 জন। 4 জন? 4 জন, আচ্ছা আচ্ছা। এ কে হয় তোর? বাবা? দাদা দাদা দাদা? 4 জনে মিলে রেডি করা হয়। মানে দাদা হ্যাঁ। ওই যে আমার চাচা। সব একই জায়গায় বাড়ি? বাড়ি একটা গাছের রস হয়। ধোঁয়ার জন্য দেখতে পাচ্ছি না কালারটা। ওই যে ভাব হচ্ছে না সেই জন্য। হ্যাঁ,
আপে দেখা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এইভাবেই গাছে উঠে কলসি বাঁধা থাকে, সেটা নামানো হয়। আগে কিন্তু মাটির কলসি ছিল, তার একটা সাদগি ছিল। এখন কিন্তু এই প্লাস্টিকের কলসিগুলোকে দেখে আমার ঠিক ভালো লাগছে না। বন্ধুরা দেখো, তোমাদেরকে একটা ছবি দেখাবার চেষ্টা করেছি। অমিতাভ বচ্চনের যে সিনেমাটার কথা বলছিলাম, সওদাগর, এটা সেই মানে সিনেমারই একটি দৃশ্য। তোমরা যারা সিনেমাটা দেখোনি দেখতে পারো, খুব ভালো সিনেমা। শুনেছি এই সিনেমাটা করার জন্য অমিতাভকে এই গাছে ওঠার প্র্যাকটিস করতে হয়েছে, অনেকবার অনেক কষ্ট করতে হয়েছে। তাই বলি, আপাত দৃষ্টিতে যে কাজটা আমরা সহজ ভাবি, সেই কাজটা কিন্তু আসলে সহজ অতটাও নয়। সব কাজই করতে গেলে পরিশ্রমের দরকার হয়, সাথে ধৈর্যও রাখতে হয়। তো যাই হোক, টাটকা মানে গুড় তো নেবই, সাথে টাটকা গাছ থেকে পাড়া যে রস, সেটারও আস্বাদন নেব। এখন আমরা একটু টেস্ট করব। হ্যাঁ শীত পড়লে গ্রীষ্মকাল একটু গরম পড়ে গেলে রদ আসবো খোলা যাবে। গেঁজে যাবে। মানে ওই জন্য টাটকা রস একদম পাওয়াই যায় না। আমি তো সব ছোটবেলায় দেখেছি, আমার সব দাদু ফাদুরা গুড় এ করতে 2 বছর করে আমরা আয়ু বাড়িয়ে নিলাম এই গুড় রস খেয়ে। ভালো খান খাঁটি খান, সুস্থ থাকুন। ভালো খান, খাঁটি খান, সুস্থ থাকুন। খাঁটি খেজুরের রস। কি অদ্ভুত ব্যাপার না বন্ধুরা, যখন আমরা এই রসটা খাচ্ছিলাম, খাঁটি রস, তখনই পাশ থেকে কোনো বিজ্ঞাপনের ভয়েস শোনা যাচ্ছিল, যাতে বলা হচ্ছিল খাঁটি খান, ভালো খান, সুস্থ থাকুন। কীরকম মিলে গেল না? তো দেখো বন্ধুরা, ওখানে গুড় তো ফোটানো হলো, প্রায় 1.5 ঘন্টা ধরে ফোটানোর পর এবার একে ঠান্ডা করা হবে। এই ঠান্ডাটা প্রসেসটাও অনেকটা সময় ধরে চলবে, কারণ এত উত্তপ্ত গুড় একটু ঠান্ডা হতে তো টাইম লাগবে। নেড়ে 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 এভাবে ঠান্ডা করা হবে। এই যে দেখো বন্ধুরা, গুড় ঠান্ডা হয়ে গেছে, এবার আমাদের জন্য ডিপের মধ্যে ভরে দেওয়া হচ্ছে। তো ওরা বলল যে ডিপেগুলো বাড়িতে গিয়ে খুলে দিতে, কারণ ঠান্ডা হলেও এই যে একদম টাটকা ব্যাপারটা না, না হলে প্লাস্টিক তো খারাপ হয়ে যেতে পারে। সেটাই ওরা বলে দিল। এইভাবে মেপে ওরা ঠান্ডা করে এইভাবে মেপে দিল। তারপরে ওই দেখো বালতিতে জল আছে, জলের মধ্যে একটু বসিয়ে রাখা হলো, যাতে হালকা গরম থাকলেও যেন ঠান্ডা হয়ে যায়। গুড় নেওয়া কমপ্লিট। গুড় করে না কোনো জিনিসই। হ্যাঁ কারা দাদা? এই তোর বৌদি বলে এবার গুড় গুড় করে তোরে বাবারে, যা বাবা উঠে যা। তোর মা আমার তোর মানে। তো বন্ধুরা, এবার ফেরার পালা। খুব মনে শান্তি হয়েছে জানো তো, এত সুন্দর এত টাটকা গুড় পেয়ে যাব ভাবতেও পারিনি। তার সাথে ওদের ব্যবহারটা ছিল একদম প্রশংসনীয়, অমায়িক ব্যবহার। তোমরা পুরুলিয়া গেলে পারলে ওখান থেকে গুড় কালেক্ট করতে পারো, খুব ভালো হবে। আর সাথে পেয়ে যাবে টাটকা রস। সত্যি বলছি বন্ধুরা, রসটা এত সুন্দর, এত সুস্বাদু ছিল। এর আগেও আমি খেয়েছি ছোটোবেলায়, আমার মামার বাড়িতে আমার মামারা এরকম রস তৈরি করতো, মানে কলসি বাঁধতো, ভালো লাগতো। তো যাই হোক, বাড়ি ফিরে একদম আরও একটা সারপ্রাইজ ছিল, সেটা হচ্ছে গরম গরম খিচুড়ি। উফ! আর সবজি দিয়ে গরম গরম খিচুড়ি, সাথে ভাজাভুজি ছিল। তো দারুণ হয়েছিল, একদম লাঞ্চ জমে গিয়েছিল। আর আজকের খিচুড়িটা হয়েছিল আমার ছোটো ভাইজির আবদারে। খিচুড়ি তো আমার এমনিতে খেতে ভালোই লাগে, আমার সেটা যদি শীতকালে হয় তো আরোই ভালো। তো দেখো, ওখানে লাঞ্চ কমপ্লিট হলো না, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সন্ধ্যাকালীন জলখাবার, মানে সন্ধ্যাবেলার নাস্তা যেটা বলা হয়। তো চিড়ের পোলাও বানিয়েছিল আমার ভাইজি, ওটা বানাবার কথা ছিল আমার, কিন্তু হাতে আর সুযোগ ছিল না। প্রতিদিন কোথাও না কোথাও বেরোনো হচ্ছিল, খাওয়া হচ্ছিল, প্লাস এটা আর করা হচ্ছিল না। সেই জন্য আজকে একদম স্কিপ করা হয়নি, ভাইজি নিজেই বানিয়ে ফেলেছে, ওই বাদাম দিয়ে ডিম দিয়ে, আর দারুণ বানিয়েছিল।
हिंदुस्तान पाकिस्तान होंगे साहब বিছানা ওঠেনি, এখন কিন্তু সকাল নয়, এখন হচ্ছে ঘর সন্ধেবেলা। मैं समझते हो कि हिंदुस्तानियों में और पाकिस्तानियों में আমার ভাইজি होगा साहब চিড়ের পোলাও বানানো রেডি। কালারটা হয়েছে, দেখতে হয়েছে, আহা। চারটে কারি পাতা মেরে দিলে যা হতো রে। चाचा इस तरफ কি বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো জানি তোমাদের ভালো লাগেনি, তাই তোমরা লাইকও করো না, কমেন্ট করো না। শুধুমাত্র আমার ভিডিওতে আমার দুই ভাইজি প্রতিদিন ফুল ওয়াচ করে আর একটা করে কমেন্ট করে। আমি তোদের কাছে কৃতজ্ঞ করে অনেক অনেক তোদেরকে ধন্যবাদ, ভালোবাসা। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদেরকে বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও যারা নতুন আছো আমার ভিডিওতে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।